আপনারা সবাই বিবেকানন্দ নামের সঙ্গে সবাই পরিচিত। এই বিবেকানন্দ খুবই যুক্তিবাদী ছিলেন। তিনি বারবার প্রশ্ন করছেন ঠাকুরকে যে ঠাকুর দীক্ষা কেন নেব, দীক্ষা কেন নেব, দীক্ষার প্রয়োজনটা কি? গুরুর কাছে যদি দীক্ষা নেই তাহলে গুরু দক্ষিণা দিতে হবে, তাই গুরুর যে মন্ত্রটা দেবেন সেই মন্ত্রটা আমাকে দেখিয়ে দাও, বইতে আমি মুখস্থ করে নিয়ে বলে দেবো, হবে না ঠাকুর? তখন রামকৃষ্ণদেব বলছেন, হবে। যেটা গুরুর কাছ থেকে প্রাপ্ত আমার কানে ঠাকুরের নাম নেওয়া অর্থাৎ দীক্ষা এবং বইতে পড়া দীক্ষা দুটোই লাভ হবে, কিন্তু গুরুর কাছ থেকে প্রাপ্ত মন্ত্রের যা লাভ হবে পড়ে তা লাভ হবে না। নরেন বারবার প্রশ্ন করতে থাকেন কালীঘাটের দক্ষিণেশ্বরে বসে। তখন রামকৃষ্ণদেব অতি সহজলভ্য ভাষায় নরেনকে বোঝাচ্ছেন, বলতো নরেন, ওই নদীতে কি আসছে? তখন স্বামী বিবেকানন্দ বলছেন, দিঘি নৌকা আসছে। তখন রামকৃষ্ণদেব বলছেন, এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? তখন বলছেন, এই ধরুন 4 ঘন্টা মতো সময় লাগবে। তখন রামকৃষ্ণদেব বলছেন, ওই পেছনে কি আসছে? তখন স্বামী বিবেকানন্দ বলছেন, ওটা স্টিমার আসছে। তখন রামকৃষ্ণদেব বলছেন, তাহলে ওই স্টিমারে যদি আমি যাই তাহলে এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? তখন স্বামী বিবেকানন্দ বলছেন, ওই ধরুন 1 ঘন্টা মতো সময় লাগবে। তখন রামকৃষ্ণদেব বলছেন, আচ্ছা নরেন, ওই ডিগি নৌকাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দিই তাহলে স্টিমারের কত সময় লাগবে আর ডিগি নৌকার কত সময় লাগবে? তখন নরেন বলছেন যে স্টিমারেরও যত সময় লাগবে ওই ডিগি নৌকারও তত সময়ই লাগবে। এই দেহটা হলেন ডিগি নৌকা আর গুরু হলেন স্টিমার। এই দেহরূপী ডিগি নৌকাকে যদি গুরুরূপী স্টিমারের সঙ্গে বেঁধে দিই তাহলে তত্ত্বধামে পৌঁছাতে কষ্ট হবে না। দীক্ষার মাহাত্ম্য এইখানে। আমার জীবনযাপন বিন্দাস চলছে, বিন্দাস কাটছে, কিন্তু অন্ধকারে আলো দেখাবেন কে? গুরু কথার অর্থই হলো তিনি অন্ধকারাচ্ছন্ন থেকে তোমাকে বাইরের দিকে নিয়ে আসবে এবং পবিত্র, স্বচ্ছ, নির্মল করে তুলবে। গুরু মন্ত্র নিয়ে আমরা নিজের স্বভাব চরিত্রকে পরিবর্তন করব বলেই দীক্ষা নেওয়ার। তাই প্রত্যেকে মানুষকে দীক্ষা নেওয়া প্রয়োজন। যত অবতার এসেছিলেন সবার কিন্তু গুরু ছিলেন, আর আমরা তো সাধারণ মনুষ্য। আমাদের গুরু থাকা অতি অবশ্য প্রয়োজন, যাকে ধরে আমরা চলবো এবং নিজেকে পরিবর্তন করব। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তাই নিজেও ভালো থাকুন, অপরকেও ভালো রাখার সুযোগ করে দিন। সবাইকে জয় গুরু।